কৃষ্ণের গান গায়। শ্রীমন মহাপ্রভু নদিয়ার চাঁদ নদিয়া বিহারী শচী নন্দন গৌর হরি শচী মায়ের আদরের দুলালিয়া বিষ্ণুপিয়ার প্রাণবধুয়া নবদ্বীপ শোধা করে আমার সেই মধ্যাহ্ন লীলার কথাটি স্মরণ হয়েছে। পুরবীর ভাবে বিভাবিত হয়েছেন আমার গৌরাঙ্গ সুন্দর। কবিরাজ গোস্বামী তার কলমে লিখলেন, আপনি আচরি ধর্ম ধর্ম কলি জীবেরে শিখাই, আবার আপনি না আচরিলে এই কলির জীবে শিখানো, এই কলির জীবে শিখানো না যায়, আপনি আচরি ধর্ম, আপনি আচরি জগৎ। মনে করুন আমার ভক্তিমতী মায়েরা বা ভক্ত বাবারা, আপনারা লেখাপড়া জানেন, নিজে যদি লেখাপড়া জানেন তাহলে অন্য একটা ছেলেকে লেখাতে পারবেন, অন্য একটা ছেলেকে পড়াতে পারবেন। কিন্তু নিজে যদি লেখাপড়া না জানেন, কাউকে লেখাতেও পারবেন না আর কাউকে পড়াতেও পারবেন না। ঠিক তদ্রূপ আমার গৌরহরি নিজে জগৎবাসীকে, নিজে কাঁদছেন, জগৎবাসীকে কাঁদাচ্ছেন, নিজে ভেমদণ্ডে বাহু তুলে বলছেন হরি বল। জগৎবাসী সবাই বলছে হরি বল। মহাপ্রভু দাদা নিতাইকে ডেকে বললেন, দাদা গো তুমি সন্ন্যাসী, আমি সন্ন্যাসী, তা কলিজীবের মানুষ, হ্যাঁ এমনিতেই আমরা কুড়ে মানুষ, এমনিতেই আমরা কুড়ে মানুষ। এত কষ্ট করে গৌরাঙ্গ সাগর থেকে যে আমাদের জন্য মালাগুলো তুলে রেখেছে, আমরা একটু সুতোর জোগাড় করে পড়তে পারছি না। তা ভক্তিমতী মায়েরা বলবেন সুতোও পাবো না? সুতোর কি অভাব মা? বাড়িতে প্রচুর সুতো আছে তোমার, বাড়িতে প্রচুর সুতো আছে, জামা কাপড় সেলাই করেন, কাঁথা সেলাই করেন, কিন্তু এটা কি সেই সুতো গো? সুতোটা হচ্ছে ভক্তি সুতো। বলছে ভক্তি সূত্র গন্থে করি, গন্থে পড়ি, লহজীবী কণ্ঠে পড়ি, কণ্ঠে পড়ি, তবে তোমার দূরে যাবে ত্রিতাবের জ্বালা। ভক্তি সুতোই মালা গেথে যদি কেউ পড়তে পারো, তবেই তোমার ত্রিতাপ জ্বালা দূরীভূত হবে। আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক ত্রিতাপ জ্বালা, তিনটি জ্বালা, তবেই তোমার দূরীভূত হবে। তাহলে ভক্তি সুতোই মালা গেথে তোমাদের পড়তে হবে। তাই মহাপ্রভু আমার পুরবের ভাবে বিভাবিত হলেন। মধ্যাহ্ন লীলার কথাটি আজকে মনে পড়েছে মধ্যাহ্নকালে। তাই মহাপ্রভু সকল আজকে পার্শ্বদ বর্গকে ডেকে ডেকে বললেন, হ্যাঁ চলো, হ্যাঁ আজকে ভাবাবেশে প্রেমাবেশে প্রভুর আমার ভাবটি কেমন হয়েছে? ভাবাবেশে আমার গোরা চাদর, ভাবাবেশে আমার গোরা চাদর, গোরা 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 ভাবাবেশে গোরা চাঁদ কহয়ে আপনি
বড় চাঁদ কহে আপনি গো বলে সুরজ ওগো সুরজ সুরজ সূরজ পুজিতে যাব চলো এখনি এখনি গো সূরজ সূরজ জিতে যাব তোমরা চলো এখনি এখনি গো বিলম্ব করো না বলে বিলম্ব করো না বিলম্ব করো না বলে বিলম্ব করো না আমরা করিব আরাধনা বিলম্ব করো না হরি বল হরি বল ভাবনা বিলম্ব করো না আমরা করিব আরাধনা বিলম্ব করো না করিব আরাধনা বিলম্ব করো না এই তো যাবার সময় হলো বিলম্ব করো না যাবার সময় হলো বিলম্ব করো না এই তো যাবার সময় হলো বিলম্ব করো না। ওগো এই তো যাবার সময় হলো আমার মহাপ্রভু 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 এই তো যাবার সময় হলো আহা বিলম্ব করো না আজকে ভাবাবেশে প্রেমাবেশে গোড়া চান আপনি আপনি কহয়ে মানে বলছেন সুরজ পুজিতে যাব চলো হো এখনই তা মহাপ্রভু আমার কলির জীবের দশা দেখে নিতাই চাঁদকে বলছেন দাদা গো তুমি সন্ন্যাসী আমি সন্ন্যাসী তাহলে কলিযুগের মানুষের একটা ধারণা জন্মে গেছে মনে মনে যে সন্ন্যাসী না হলে নাম করা যায় না মহাপ্রভু আমার জীবের কল্যাণের জন্য মাত্র 24 বছর বয়সে সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন 48 বছর বয়সে প্রভু লীলা সম্বরণ করলেন 24 বছরে সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন আর বাকি 24টি বছর নীলাচলে উড়িয়াদের সঙ্গে কাটালেন নিত্যানন্দকে বললেন দাদা তুমি সংসারে ফিরে যাও আর সংসারে ফিরে গিয়ে তুমি বিবাহ করো আর সংসারের মধ্যে থেকে তুমি নাম করো তা এ জগতে তেলা মাথায় তেল সবাই দেয় মা হরিবল হরিবল যাদের মাথায় তেল আছে তাদের মাথায় সবাই বেশি বেশি করে তেল দেয় কিন্তু যাদের মাথায় তেল নেই তাদের মাথায় কেউ দেয় না আমিও দিই না আপনারাও দেন না তাহলে যাদের মাথায় তেল নেই তাদের মাথাতে যারা তেল দেয় তাদেরকে বলছে দয়ালু তাহলে আমার গৌর হরি আমার নিতাই চাঁদ দয়ালু বললে তাদের কম বলা হবে তারা যে হচ্ছেন দয়ালের শিরোমণি শিরোমণি এমন দয়াল হয়নি হবার নয় হবার তারা হলেন দয়ালের শিরোমণি নিত্যানন্দ সংসারে ফিরে গেলেন আর বিবাহ করলেন দুটি বিবাহ করলেন বসুধা আর জাহ্নবী হ্যাঁ বসুধা জাহ্নবীকে বিবাহ করলেন জাহ্নবীর সাথে কেন বিবাহ হলো তার বড় দিদি বসুধার সাথে তো হয়েছিল সূর্যদাস সরখেল যখন বসুধার সর্পদংশনে মৃত্যু হয়েছিল হ্যাঁ বসুধা যখন মৃত্যু হলো নিত্যানন্দ খবর পেয়ে বসুধার হাতটি ধরে তুলে বলল ওঠো বসুধা তুমি আমায় ছেড়ে চলে যাবে দুদিন পর তোমার সাথে আমার বিয়ে হবে যেই না নিত্যানন্দ হাতে ধরে ওঠো বলেছে অমনি বসুধা উঠে বসলো আর বসুধা যখনই উঠে বসেছে নবদ্বীপের সবাই অবাক হয়ে গেল হ্যাঁ সূর্যদাস সরকেল বলছে ধন্য নিতাই আমি তোমাকে চিনতে পারিনি বুঝতে পারিনি আজ থেকে আমার কন্যা বসুধাকে আমি তোমার হাতে তুলে দিলাম আর যৌতুক স্বরূপ
আমি তো দরিদ্র ব্রাহ্মণ, আমি তো তোমায় যৌতুক কিছু দিতে পারবো না মেয়ের বিয়েতে। তাই যৌতুক স্বরূপ আমি তোমার হাতে আমার আর এক মেয়ে জাহ্নবী, তাকেও তোমার হাতে যৌতুক স্বরূপ তুলে দিলাম। জয় গৌর হরি বল, হরি বল, হরি বল। নিত্যানন্দের এই ছিল দুটি বিবাহের কারণ। হ্যাঁ, তাই মহাপ্রভু সবাইকে বললেন নাম করো, সংসারে থেকেও তোমরা নাম করো। প্রভু আমার সন্ন্যাস নিয়েছেন জীবের কল্যাণের জন্য, তা বলে প্রভু আমার বলেননি যে সবাইকে সন্ন্যাসী হতে হবে তবে তোমরা নাম করতে পারবে। তোমরা সংসারের মধ্যে থেকেই নাম করো। তোমরা হরি হরি বলো সবে, প্রেমানন্দের উদয় হবে। আই নামেতে, এই নামেতে করতালি, সব দুঃখ দূরে যাবে। বলো 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 সবে, প্রেমানন্দের উদয় হবে। এই নামেতে, আই নামেতে সব দুঃখ দূরে যাবে। হরি হরি বল সবে, প্রেমানন্দের উদয় হবে। আই নামেতে, এই নামেতে সব দুঃখ দূরে যাবে। তোমাদের ভাবনা কিসের হবে, দুঃখ কিসের হবে। হয় না চিনতে হবে, দুঃখ চিনতে হবে। সব জ্বালা দূরে যাবে, হরি হরি বলো সবে। সব জানা দূরে যাবে, হরি হরি বল সবে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো সবে, প্রেমানন্দের উদয় হবে। আই নামেতে, এই নামেতে সব দুঃখ দূরে যাবে। ওই হরি হরি বলো সবে, প্রেমানন্দের উদয় হবে। এই নামেতে, আই নামেতে সব দুঃখ দূরে যাবে। তোমাদের সকল দুঃখ দূরে যাবে কেবলমাত্র হরি নামে। তাই আজকে মহাপ্রভু এত বলি গোরা চাঁদ পথে বাহিরায়, পথে বাহি যায়, নদিয়ার রাজপথে আলো করে যায়। আলো করে যায়। নদিয়ার রাজপথকে আলো করে যখন চলে যাচ্ছে মহাপ্রভু, তখন সকল পার্শ্বদগণ চলে যাচ্ছে, আর নদিয়া নাগরিকগণ তারাও প্রভুর পেছনে পেছনে চলেছে। হ্যাঁ, কেন না তারা আজকে সূর্য পূজার ভাবে ভাবিত হয়েছে। এত বলি গোরা চাঁদ পথে বাহিরাই, নদিয়ার রাজপথ আলো করে যায়। এবারে নদিয়ানা গরি তারা, এবারে নদিয়ানা গরি তারা। এবারে নদিয়ানা গরি তারা। তারা সঙ্গে সঙ্গে ধাই গো। এবারে নদিয়ানা গরি তারা, তারা সঙ্গে সঙ্গে ধার গো। নাগর শেখর যথা গো, নগর শেখর যথা। ওই কাননে গমন কর এখন, নাগর শেখর যথা গো, নাগর শেখর যথা। তুলসী, এই তুলসী, যা তুলসী দেখে আই গো। যা তুলসী দেখে আই গো। আমার প্রাণ বন্ধু সুখে আছে, বন্ধুই আমার সুখে আছে না দুঃখে আছে। যা 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 তুলসী একবার দেখে আই গো। বন্ধু
আমার সুখে আছে না দুঃখে আছে, যা তুলসে দেখে আয় গো। যা তুলসী, একটিবার দেখে আই তুলসী, আমার প্রাণ বল্লভ সুখে আছে না দুঃখেই আছে। তুলসী বলছে, ও রাধে, আমি তো তোর প্রাণনাথের কাছে যাব। এই দেখ তুলসী, সঙ্গে করে আমার গাথায় মালাখানি নিয়ে যাবি, নিয়ে গিয়ে আমার বধূর গলে একটু পরিয়ে দিয়ে আসবি। তুলসী, তুই তো জানিস কেমন ঘরে বাস করি, আমি তো আমার বধূর গলে মালাখানি পরাতে পারলাম না। জানা তুলসী, তুই আমার হয়ে আমার বধূর গলে মালাটি পরিয়ে দিস, তুই আমার হয়ে আমার বধূর গলে মালা পরিয়ে দিবি। তবে হ্যাঁ, বধূর কাছে যাচ্ছিস যা, কিন্তু বধূর সাথে যাওয়া মাত্রই যেন কথা বলিস না, তুই আগে কথা বলবি না। হ্যাঁ, বলছে কথা নিবি কিন্তু কথা দিবি না। এগো নারী জাতি তো, নারী জাতি বুক ফাটে তবু মুখ ফোটে না। হ্যাঁ, নিজে কাঁদছে, বলছে আমি কাঁদছি সেটা আমার বন্ধুকে বলবি না, আমার বন্ধু আমার জন্য কাঁদছে কিনা সেই খবরটা একবারে নিবি, আমার বন্ধু দুঃখে আছে না সুখে আছে সেই খবরটা একবার নিবি। সময় বুঝে কথা বলবি, সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, বলি মিলিবি না করো হইয়া সময় বুঝিয়া মিলিবি না করো। আর শোন, একটা কথা ভালো করে বলে দিল, চতুর নিকটে, চতুর নিকটে কহিবা কপটে, রাখিবা আপন মান। চতুর নিকটে রাখিয়া কহিবা কপটে, রাখিবা আপন মান। তুলসী, চতুরের সাথে চাতুরালি করবি, কথা নিবি কিন্তু কথা দিবি না। হ্যাঁ, কথা নিবি কিন্তু কথা দিবি না, চতুরের সাথে চাতুরালি করবি। ভক্তাধীন গোবিন্দ, ভক্ত একদিকে কাঁদছে, ভগবানও কি না কেঁদে থাকতে পারে? ভগবান নিজ মুখে বলেছে, কোন ভক্ত যদি আমার নাম ধরে ক্রন্দন করে, নয়ন জলে বদনাপ্লুত করে, কোন ভক্ত যদি আকুল পরাণে আমায় ডাকে, আমিও যে সেই ভক্তের ডাকে সাড়া না দিয়ে পারি না। তবে ডাকার মতো ডাকতে হবে গো, ডাকার মতো না ডাকলে তো তোকে পাওয়া যাবে না। হরিবল। এমনই এক গ্রামে একটা মেলা হয়েছিল গো, মেলাটার নাম হচ্ছে কৃষ্ণ মেলা। কৃষ্ণ মেলাতে হ্যাঁ কত ধরনের জিনিস বসেছে মা, তার অন্ত নেই। প্রাকৃতিক জগতে আমাদের মেলা, সেই মেলাতে আপনারা সবাই জানতো। হ্যাঁ, মেলাতে কত ধরনের জিনিস বসে গো, হরেক মাল, 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 50 টাকা, 100 টাকা। হ্যাঁ, এবার এত এত জিনিসের মাঝে একটা দোকানদার একটা দোকান ফেঁদে বসেছে, তার দোকানটা হচ্ছে মাটির গোপালের দোকান। সেই গ্রামে বাস করত এক নিঃসন্তান ব্রাহ্মণ ব্রাহ্মণী। ব্রাহ্মণী ব্রাহ্মণের কাছে গিয়ে বলছে, স্বামী গো, আমাদের গ্রামে কৃষ্ণ মেলা বসেছে, চলো না স্বামী, কৃষ্ণ মেলা থেকে একটু ঘুরে আসি, দেখে আসি মেলাতে গিয়ে কি বসেছে। বলছে, ব্রাহ্মণী, মানুষ দুটো কারণে মেলায় যাই গো। এক, যাদের ছোট বাচ্চা আছে, সেই ছোট্ট ছেলেকে নিয়ে সবাই মেলা ঘুরতে যায়, ছেলেকে জিনিস কিনে দেয়। আর যাদের এক প্রচুর টাকা পয়সা আছে, তারা মেলায় যায়। আমাদের টাকা পয়সা নেই, সন্তান নেই, আমরা মেলায় গিয়ে কি করব বলো? শোনো ব্রাহ্মণ,
আমি তোমায় কথা দিলাম, তোমার কাছে আমি একটি টাকাও চাইবো না, তুমি শুধু একটু মেলায় নিয়ে চলো। মেলায় গিয়ে শুধু দেখে আসি যে কৃষ্ণ মেলায় কি কি বসেছে। মেলায় গিয়ে দেখবার জন্য, হ্যাঁ, কৃষ্ণ মেলায় যাবে বলে ব্রাহ্মণী ব্রাহ্মণ দুজনে মিলে চলে গেল কৃষ্ণ মেলায়। ব্রাহ্মণ এক জায়গায় দাঁড়িয়ে রইল আর ব্রাহ্মণী শুধু খুঁজতে লাগলো মেলার মধ্যে কি এমন পাওয়া যায়। হ্যাঁ, রাধে এমন সময় মাটির গোপালের দোকানদার উচ্চ স্বরে চিৎকার করছে, গোপাল নেবে, নেবে গো গোপাল, কেউ গোপাল নেবে, গোপাল নেবে, গোপাল নেবে বলে চিৎকার করছে। ব্রাহ্মণী ছুটতে ছুটতে গিয়ে দোকানদারকে বলছে, দোকানদার, ও দোকানদার, তোমার এই মাটির গোপাল কত মূল্য গো? হ্যাঁ, বলছে, মা আমার গোপালের মূল্য হচ্ছে 1 টাকা। আচ্ছা দোকানদার, এই 1 টাকা মানে 16 আনা দিয়ে যদি আমি তোমার কাছ থেকে একটি গোপাল কিনে আমার বাড়িতে নিয়ে যাই, গোপালকে যদি আমার মতো করে আমি আমার গোপালকে কথা বলতে শিখাই, আমাকে গোপাল মা বলে ডাকবে? আমি যদি গোপালকে মা বলতে শিখাই, গোপাল আমায় মা বলবে? দোকানদার বলছে, শোনো মা, ভক্তি আর বিশ্বাস এই দুটো থাকলে কি না হয়? হ্যাঁ, বিশ্বাসে মিলাই বস্তু আর তর্কে বহুদূর। বলছে, তুমি যদি ভক্তি রাখো, বিশ্বাস রাখো, নিজের মতো করে গোপালকে যদি তুমি মা বলতে শিখাও, নিশ্চয়ই গোপাল তোমার মনের আশা পূর্ণ করবে, তোমায় মা বলে ডাকবে। একটু দাঁড়া। ব্রাহ্মণের কাছে ছুটতে ছুটতে গিয়ে বলছে, স্বামী গো, তুমি আমায় একটি টাকা দাও না স্বামী। ব্রাহ্মণ বলছে, সে কি ব্রাহ্মণী, মেলাতে যখন এলে তখন তো আমায় বলে এলে যে মেলায় যাব, দেখবো, ঘুরবো, চলে আসবো, 1 টাকাও চাইবো না, তবে যে আবার টাকা চাইছো? স্বামী গো, নিজের জন্য তো কোনোদিনই কিছু চাইনি স্বামী, তুমি তো জানো আমি নিজের জন্য কোনো কিছু চাই না, কিন্তু আমি যে কোনোদিন মা ডাক শুনিনি স্বামী গো। আমার যে মনের বড় বাসনা, আমি একটিবার মা ডাক শুনবো। একটা মাটির গোপালের দোকানের সন্ধান পেয়েছি, সেখান থেকে যদি 1 টাকা দিয়ে একটা গোপাল কিনি, গোপালকে যদি বাড়িতে নিয়ে যাই, গোপালকে যদি আমার মতো করে মা বলতে শেখাই, গোপাল আমায় মা বলে ডাকবে। আমি ঘরে বসে বসে মা ডাক শুনবো, আমার মনের সব জ্বালা জড়াইবে গো স্বামী, 1 টাকা দাও। তাড়াতাড়ি করে ব্রাহ্মণ ঝোলা থেকে বের করে 1 টাকা ব্রাহ্মণীর হাতে দিল। ব্রাহ্মণী ছুটতে ছুটতে গিয়ে দোকানদারের কাছে সেই 1 টাকাটি দোকানদারের হাতে তুলে দিল আর বলছে, দোকানদার, গোপালকে আমার কোলে দাও না গো। গোপালকে যখন দোকানদার ব্রাহ্মণীর কোলে তুলে দিচ্ছে, মা, গোপালকে কোলে নিতে নিতে ব্রাহ্মণী যত কাঁদছে আর ব্রাহ্মণীর কোলে তুলে দিতে দিতে দোকানদার তত কাঁদছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। গোপালকে কোলে করে নিয়ে বাড়িতে নিয়ে গেল। দিন রাত্রি গোপালের সেবা করতে লাগলো। কিছুদিন যাওয়ার পর ব্রাহ্মণ বলছে, শোনো ব্রাহ্মণী, অনেক করেছো গোপালের সেবা, গোপাল তোমাকে মাটা বলে ডাকবে না, ছেড়ে দাও, ছেড়ে দাও গোপালের সেবা, আমাদের পেট আছে, সকাল হলে আমাদেরকে ভিক্ষায় যেতে হবে, যাও গিয়ে শুয়ে পড়ো। ব্রাহ্মণের কথা শুনলো না। ব্রাহ্মণ ঘুমিয়ে পড়লো আর ব্রাহ্মণী একটা তেলের বাটি নিয়ে তেল নিয়ে গোপালের চরণে তেল মালিশ করছে, গোপালকে ঘুম পাড়ানি গান গেয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছে। কোলে করে নিয়েছে গোপালকে
আমরা যেমন নিজেদের সন্তানকে লালন পালন করি গো মা, নিজেদের সন্তানকে কোলে নিয়ে যেমন আমরা ঘুম পাড়িয়ে দিই, ঘুম পাড়ানি গান গেয়ে ঠিক তেমনি ঘুম পাড়াচ্ছি আমার গোপাল ঘুমাই রে। আমার জাদু ঘুমাই রে, আমার গোপাল ঘুমাই রে, আমার জাদু ঘুমাই। আমার গোপাল ঘুমাই রে, আমার জাদু ঘুমাই রে, আমার গোপাল ঘুমাই রে, আমার জাদু ঘুমাই রে। ছেলে ঘুমালো পাড়া জুড়ালো পর গিয়ে এলো দেশে, ছেলে ঘুমালো পাড়া জুড়ালো বর দিয়ে এলো দেশে। বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে। আবার ছেলে ঘুমালো পাড়া জোড়ালো বর গিয়ে এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে। আমার গোপাল ঘুমাই রে, আমার জাদু ঘুমাই রে, গোপাল ঘুমাই রে, আমার জাদু ঘুমাই রে। আমার রে গোপাল ঘুমাই রে, আমার জাদু ঘুমাই রে, আমার গোপাল ঘুমাই রে, আমার জাদু ঘুমাই রে। ঘুম পাড়ানি গান গেয়ে গোপালকে ঘুম পাড়ালো। সকাল হলো, ব্রাহ্মণ আবার বলছে, ব্রাহ্মণী চলো ভিক্ষায় যাবে। গোপালের সেবা ছেড়ে দাও ব্রাহ্মণী, ওই গোপাল তোমায় মা বলে ডাকবে না, আদিক্ষেতা করো না ব্রাহ্মণী। ব্রাহ্মণের কাছে নিবেদন করে কেঁদে কেঁদে বলছে, স্বামী আমায় আর একটু চেষ্টা করতে দাও না গো। ব্রাহ্মণ রেগে মেগে ভিক্ষায় চলে গেল, আর ব্রাহ্মণী গোপালকে ঘুম থেকে তুলে দিল, গোপালকে মুখ ধুইয়ে দিচ্ছে, গোপালকে খাইয়ে দিচ্ছে, গোপালকে সেবা করছে। এমন সময় পাশের গ্রাম থেকে একটা ছেলে ছুটতে ছুটতে এসে বলছে, শোনো তোমার স্বামী মানে ব্রাহ্মণ ওই পাশের গ্রামে ভিক্ষা করতে গেছে, আর ভিক্ষা করতে গিয়ে পথ দুর্ঘটনায় মারা গেছে। গোপাল রে, গোপাল রে, মাটির গোপালকে জড়িয়ে ধরছে গোপাল। ওরে গোপাল, ওরে আমার প্রাণের গোপাল রে। গোপাল শুনতে পাচ্ছিস? ব্রাহ্মণ আর নেই রে, ব্রাহ্মণ মারা গেছে গোপাল। ব্রাহ্মণ মারা গেল গোপাল, তুই এখনো চুপ করে থাকবি, আমায় মা বলে ডাকবি না।
পাড়া প্রতিবেশী সবাই বলতে লাগলো, খুব তো বাড়িতে গোপাল নিয়ে এসেছিলে, খুব তো গোপালের সেবা করেছিলে, কি হলো? গোপাল তোমায় সর্বহারা সর্বশান্ত করে দিল, তোমার ব্রাহ্মণ মারা গেল। গোপাল, শুনতে পাচ্ছিস বাবা? ব্রাহ্মণ তো চলে গেল, কিন্তু আমার কথাই দুঃখটা জানিস গোপাল? সবাই জনে জনে বলেছে গোপালকে আমি ভালোবেসেছি, গোপালকে আমি সন্তানের মতো সেবা করেছি, তাতে করে গোপাল আমাকে সর্বহারা সর্বশান্ত করেছে। গোপাল, কথা বল গোপাল। চোখের জল যে ভগবানের সহ্য হয় না গো, চোখের জল সহ্য করতে না পেরে ছোট ছোট মাটির গোপাল চিৎকার করে কথা বলে উঠল, মা! হরি বল, হরি বল। ওগো আমার মা গো। মা 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 বলে কথা বলে উঠেছে। মাটির গোপালকে কোলে করে নিয়ে ছুটতে 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 চলেছে ব্রাহ্মণের মৃতদেহ যেখানে পড়ে আছে। মৃতদেহর কাছে গোপালকে নামিয়ে দিয়েছে, আর গোপাল হামাগুড়ি দিতে দিতে ব্রাহ্মণের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছে, ওঠো পিতা, ওঠো। আমি যার বাড়িতে যাই, যারাই আমাকে ভালোবেসে নিয়ে যায়, তাদেরকে আমি কোনোদিন কি সর্বহারা সর্বশান্ত করতে পারি গো? আমি শুধু পরীক্ষা করে দেখে নি যে আমাকে কতটা ভালোবাসতে পারে। শেখরাই যেমন সোনা চিনতে ভুল করে না, ভগবানের কি ভক্ত চিনতে ভুল হয়? ওঠো পিতা, ওঠো। ব্রাহ্মণ উঠে বসল। ব্রাহ্মণই কাঁদছে, ব্রাহ্মণ কাঁদছে। কৃষ্ণ বলে কাঁদাতে কত আনন্দ গো! দুটি নয়ন জলে বদন আপ্লুত করে কৃষ্ণ বলে কাঁদছে। ভক্ত এক পাশ থেকে দাঁড়িয়ে বলছে, ওগো ভক্তগণ, ভবে যখন ভগবান তোমাদেরকে পাঠিয়েছে, তখন তোমরা বেঁচে থাকতে থাকতে একটিবারের জন্য হলেও সবাই তোমরা একবারে কৃষ্ণ কৃষ্ণ ওগো বলে কাঁদো। তোমরা কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো। তোমরা কৃষ্ণ কৃষ্ণ ওগো বলে কাঁদো। তোমরা কৃষ্ণ 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 বলে কাঁদো। যত কাঁদবে যত কাঁদবে কৃষ্ণ হরি বল, হরি বল। যত কাঁদবে
কৃষ্ণ তোমার নিকট হবে তোমরা সবাই কৃষ্ণ কৃষ্ণ অগ বলে যত কাঁদবে কৃষ্ণ নিকট হবে। তোমার সকল জ্বালা অগজোড়াইবে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কৃষ্ণ নিকট হবে। তোমার সকল জ্বালা জুড়াইবে যত কাঁদবে কৃষ্ণ নিকট হবে। তোমার এই জীবন ধন্য হয়ে যাবে কাঁদবে কৃষ্ণ নিকট হরি হবে। বল হরি বল। জীবন হইয়া যাবে। কাঁদবে কৃষ্ণ নিকট হবে। তোমার সকল জ্বালা জুড়াইবে তোমার সকল জ্বালা দূরে যাবে যত কাঁদবে কৃষ্ণ নিকট হবে। যত কাঁদবে কৃষ্ণ নিকট হবে বলি সকল জ্বালা জুড়াইবে। যত কাঁদবে কৃষ্ণ নিকট হবে সকল জ্বালা জুড়াইবে। যত কাঁদবে কৃষ্ণ তোমার কাছে আসবে যত কাঁদবে কৃষ্ণ নিকট হবে সকল জ্বালা জুড়াইবে। যত কাঁদবে তুমি তাকে পাবে সকল জ্বালা জুড়াইবে। তোমার সকল জ্বালা জুড়াইবে কাঁদবে কৃষ্ণ নিকট হবে। তোমার সকল জ্বালা জুড়াইবে ওই কাঁদিলে কৃষ্ণ নিকট হবে। সকল জ্বালা দূর যাবে যত কাঁদবে কৃষ্ণের নিকট হবে। তোমার সকল জ্বালা দূরে যাবে ওই কাঁদিলে কৃষ্ণ নিকট হবে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো সকল জ্বালা দূরে যাবে। যত কাঁদবে
তাই রাধারানী আমার বলছে, সখী এই তুলসী, জানা সখী দেখে এই বধূ কাঁদছে না, আমি শুধু বধূর জন্য কাঁদছি। এবার তুলসী চলে যাচ্ছে কেমন ভাবে গো? তুলসী আজকে রাধারানীর কাছে ফুলের মালাখানি নিয়ে গোবিন্দের গলে পরাবো বলে চলে যাচ্ছে। কে ভাই উলসী তুলসী মনেতে হরসী, তুলসী তুলসী মনেতে হরতি, তুলসী তুলসী মনেতে হরসী, তুলসী তুলসী মনেতে হরতি, চলিলা রায়ের বলে। তুলসী তুলসী মনের হরতি, চলিলে গেল মনে। কর্পূর তাম্বুল লইয়া ফুল হার, মিলিলা সরসী কুলে। কর্পূর তাম্বল ইয়া ফুল ডালো, মিলিল সরসী কুলে। ওই তাম্বুল কর্পূর লইয়া ফুল হার, মিলিলা সরসী কুলে। ওই কর্পূর তাম্বুল লইয়া ফুল হার, মিলিল সরতি কুলে। হরি বল হরি বল হরি বল। তাই তাম্বুল কর্পূর ফুলহার মানে রাধারানীর গাথা মালাখানি লইয়ে আজকে তুলসী সখী চলে যাচ্ছে প্রাণ গোবিন্দের কাছে। এবার তুলসী যেই নাকি উপস্থিত হয়েছে, পরাণ বধূ মুক্তি তুলে চেয়েছে, দেখতে তুলসী সখী এসেছে, কিন্তু বধূ কথা বলতে পারছে না, মনে মনে ভাবছে তুলসী কি আমার কথা আমার খোঁজে এসেছে, কিন্তু তুলসী বধূকে দেখেও যেন দেখেনি। ওই যে রাধারানী বলেছে না যে প্রথমে তুই কথা বলবি না, কথা নিবি কথা দিবি না, তাই বলছে গোবিন্দ আমার নিজেই তুলসীকে ডাকছে, ও তুলসী তুলসী। হ্যাঁ বলছে কি বলছো বধূ, বলো বলো বলো। হ্যাঁ বলছে তুলসী সে কেমন আছে গো? আমার রাধারানী ভালো আছে তো? আমার রাধারানী আমার জন্য কাঁদছে নাকি? সে যে বিনোদিনী দিবস রজনী অন্তরে খেলো এমন, সুতিলে স্বপনে দেখিয়ে সেজনে শপথি করিয়ে তো সততি করিয়ে তো। হ্যাঁ হ্যাঁ গো, ওই রাধারানী কি আমার কাছে আসবে? কিছু বলেছে নাকি? হ্যাঁ পদকর্তা এক পাশ থেকে দাঁড়িয়ে বলছে, বধূ তোমায় অপেক্ষা করতে হবে। হ্যাঁ সময় বুঝিয়া শেখর আসিয়া, সময় বুঝিয়া শেখর আসিয়া, সময় বুঝিয়া শেখর আসিয়া, সময় বুঝিয়া শেখর আসিয়া, সুমধুর করি বলে সময় বুঝিয়া গোরা